নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও একটা ক্রিকেট নিয়ে আপডেট দেবো, মানে কলকাতা নাইট রাইডার্স এবং ইন্ডিয়া টিমকে নিয়ে। তো প্রায় 2-3 ঘন্টা আগেই প্রায় কনফার্ম হয়ে গেছে গৌতম গম্ভীর কিন্তু ইন্ডিয়ার হেড কোচ হতে চলছে। অফিসিয়ালি কিন্তু ডিল ডান হয়ে গেছে, মানে ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য যে কন্ট্রাক্টটা হওয়ার কথা ছিল, সেই কন্ট্রাক্ট কিন্তু গৌতম গম্ভীরের সাথে হয়ে গেছে এবং সেই কন্ট্রাক্ট কিন্তু ডিল ডান হয়ে গেছে। প্রায় আর কিছু দিনের মধ্যেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে ইন্ডিয়ার পেজ থেকে। তো ফাইনালি এইটাই যা খবর দাঁড়ালো, গৌতম গম্ভীর কিন্তু অফিসিয়ালি ইন্ডিয়ার হেড কোচ হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে। তো সামনের মাসে যে T20 ওয়ার্ল্ড কাপ আসছে, সেখান থেকেই কিন্তু তিনি হেড কোচের কাজ শুরু করে দেবেন এবং টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে অ্যাপয়েন্ট হবেন। তো খারাপ লাগছে যে আমাদের কলকাতা নাইট রাইডার্সের সমর্থক হিসেবে, যে তিনি এই এলেন এই চলে গেলেন। এই 10 বছর ধরে ট্রফির খরা কিন্তু তার জন্যই প্রায় মিটে গেল। এই দলটার কতটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিল, তাই শাহরুখ খান আবারও গৌতম গম্ভীরকে ফিরিয়ে আনলো। তো কি আর করা যাবে, যে আমাদের KKR সমর্থক হিসেবে তিনি থাকছেন না। তিনি আমাদের এই চ্যাম্পিয়ন হওয়ার রাস্তাটা দেখিয়েছিলেন, জয়ের রাস্তা দেখিয়েছিলেন। কিন্তু হ্যাঁ, আমি একজন ভারতীয় হিসেবে খুবই আনন্দিত এবং গর্বিত যে গৌতম গম্ভীরের মতো কোচকে আমরা ভারতীয় টিমে পাচ্ছি। তো দেখো, ভারতীয় টিম তো ভালোই ছিল, ভারতীয় টিম সেমিফাইনালে উঠতো, ফাইনালে উঠতো, নকআউট স্টেজে যেত। কিন্তু ওই যে নকআউট স্টেজে গিয়েই একটা নার্ভাস ফিল করতো প্রতিটা প্লেয়াররা, একটা ভয় বা টেনশনের মুখে পড়ে যেত। তো আশা করি গৌতম গম্ভীর আসার পর থেকে সেই টেনশন ও নার্ভাস ফিলিংটা কেটে যাবে, দলকে একটা পজিটিভিটি দেখাবে। যেভাবে KKRকে তিনি একটা লিডতে পারবেন, যে KKR দলে কিন্তু সেরকম কোনো বড় প্লেয়ার ছিল না বিদেশিদের মধ্যে, মিচেল স্টার্ক ছাড়া, ইন্ডিয়ানদের শ্রেয়াস আয়ার ছাড়া সেরকম কোনো বড় প্লেয়ার নেই। বোলারদের মধ্যেও সেরকম কোনো নাম করা বোলার নেই, সবই আনক্যাপড বোলার ইন্ডিয়ার মধ্যে যারা ছিল। তো এরকম একটা দলকে তিনি চ্যাম্পিয়ন করেছিলেন, আবার টপ ওয়ানে রেখে। তো বিষয়টা তো বলতেই হবে না, একটা ভাববার তো বিষয়। সেরকমই ইন্ডিয়ার টিমে তো আরও ভালো ভালো প্লেয়ার আছে। আশা করি ইন্ডিয়ার টিমে তিনি একটা ট্রফি নিয়ে আসবেন, বিশ্বাস তো আছে এই T20 ওয়ার্ল্ড কাপে হয়তো ইন্ডিয়া জিততেই পারে। তো আমার মনে হয় গৌতম গম্ভীরের হাত ধরে যেভাবে KKRের ট্রফির খরা মিটেছে, আমার মনে হয় 10 বছরের এই ট্রফির খরাও মিটবে ইন্ডিয়ার টিমের, কারণ তার মধ্যে সে কোয়ালিটি আছে। তো এবার KKR সমর্থকদের জন্য এটাই খারাপ খবর যে KKRের প্লেয়াররা তো চলে যাচ্ছে দল ছেড়ে বেশিরভাগ, কারণ পরের বছর মেগা অকশন হবে। তো মেগা অকশনে 4টে প্লেয়ার রিটেন করে বাকি সব ছেড়ে দিতে হবে। এবার কটা প্লেয়ার আজও রিটেন করা যাবে সেই নিয়ে এখনও নতুন রুল হতে পারে, সেটা আপাতত কিছু ঠিক হয়নি। পরে একটা মিটিং হবে, সেখান থেকে অফিসিয়াল আপডেট পেয়ে যাব। তো শোনা যাচ্ছে যে অনেক ফ্র্যাঞ্চাইজিরা 8টা প্লেয়ারকে রিটেন করার জন্য রিকোয়েস্ট করেছে, কিন্তু এটা আমার মনে হয় না বাস্তবে এটা হতে পারে। কারণ 8টা প্লেয়ার যদি রিটেন করে নেয়, তাহলে সেটাকে আর মেগা অকশন বলে মনে হবে না। ঠিক আছে, তো আমার মনে হয় চারটে তো রুলই আছে। এবার যদি 5 থেকে 6টা করে দেওয়া যায় সেটা আলাদা বিষয়। এবার দেখো, মেগা অকশন হলে প্রবলেম হয় যে ভালো, এই যে দেখো আমাদের KKRের টিমটা পুরো সেট হয়ে গেছিলো, ব্যাটিংয়ে বোলিংয়ে সব দিক দিয়ে আমাদের KKRের প্লেয়াররা ভালো ছিল। যতবারই দেখেছি, যখনই আমাদের KKRের টিমটা ভালো হয়ে যায় তখনই মেগা অকশন শুরু হয়ে যায়। 2021এও আমাদের টিমের ব্যাটসম্যান, বোলার, ফিল্ডিং সব ভালো হয়ে গেছিলো, ব্যাস তার টিমটা কত সুন্দর হয়ে গেছিলো, ব্যাস তারপরেই মেগা অকশন এসে গেল, দল ভেঙে গেল। সুমন গিলের মতো ভালো প্লেয়ার আমরা ছেড়ে দিয়েছিলাম। তো এখানেও আমার মনে হয় যদি KKR যদি রিঙ্কু সিংকে ছেড়ে দেয়, তাহলে একটা সমস্যা হতে পারে, হয়তো অন্য দল পেয়ে যেতে পারে। কারণ রিঙ্কু সিংকে একবার যদি অকশনে ছাড়ে প্রচুর দাম হয়ে যেতে পারে। সেরকমই যদি হর্ষিত রানাকেও যদি ছেড়ে দেয়, সেরকম অনেক দাম হয়ে যেতে পারে। তো আমার মনে হয় রিটেন যদি করে, 4টে যদি রুল থাকে, তাহলে হয়তো বিদেশি কোটা নারিন রাসেল আর শ্রেয়াসের ক্যাপ্টেন্সির জন্য তো রাখতেই হবে। আর ভরুণকেও রাখতে পারে, যদি ভরুণকে না রাখে তাহলে রিঙ্কুকে রাখতে পারে। কাউকে না কাউকে তো ছাড়তেই হবে। ভরুণকে যদি ভরুণকেও যদি রিলিজ করে দেয়, তাহলেও কিন্তু অকশনে প্রচুর দাম হয়ে যেতে পারে। এবার ফিল সল্টেরও অনেক দাম হয়ে যেতে পারে। মিচেল স্টার্ক তো এমনি অনেক দাম ছিল, আমার মনে হয় এবার একটু কমও হতে পারে। জানি না, কম দামেও পেয়ে যাওয়া যেতে পারে। বাট ফিল সল্টে কিন্তু অনেক দাম হয়ে যেতে পারে। তো দেখা যাক 4টে প্লেয়ারকে রিটেন করার পর যে ব্যালেন্সটা থাকবে, সেই ব্যালেন্সের মধ্যে কজনকে রাখা যায়। তার থেকে বড় কথা, দেখো এবার KKRের যেসব প্লেয়ারগুলোকে ছাড়া হবে, এমনিও KKR এবছরে চ্যাম্পিয়ন হয়েছে, তো এরা সবাই চ্যাম্পিয়ন প্লেয়ার। তো এদের যা দাম ছিল তার থেকে কিন্তু অনেক অনেক দাম বেড়ে যাবে অকশনে ওরা আসলে। হাসিত রানা যেমন 20 লাখ টাকা পেতো, একে যদি ছেড়ে দেওয়া হয় মিনিমাম 2-3 কোটি টাকা পেয়ে যেতে পারে। রমনদীপ সিংও কিন্তু সেরকম কোটির দিকে দাম পেয়ে যেতে পারে। এছাড়া ভেঙ্কাটেশ আয়ার, নীতিশ রানা, এদেরও দাম কিন্তু অনেক বাড়বে, প্রচুর বাড়বে। আর যদি রিঙ্কু সিংয়ের কথা, তাহলে তো রিঙ্কু সিংয়ের দাম আরও বিশাল বেড়ে যাবে, কারণ রিঙ্কু সিংয়ের প্রচুর ডিম্যান্ড এখনকার বাজারে। উনি 55 লাখ টাকা এসেছিলেন, এখন আরও দাম বেড়ে যাবে যদি অক্সিজেনে ছাড়ে। তো এই সব 20-50 লাখের প্লেয়ারগুলো যখন অকশনে চলে গিয়ে যখন অনেক কোটি কোটি টাকার মতো দাম হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে দাম বেড়ে যাওয়ার কারণে
তখন আর কেকেআর এই সব প্লেয়ারগুলোকে ধরে রেখে সেই পুরনো টিমটাকে আর ধরে রাখতে না পারার সম্ভাবনাটাই বেশি, কারণ দাম বেড়ে যাবে না, আগের মতো তো আর দাম হবে না। তো এটাই যা হবে সমস্যা। আর অকশনে মেগা অকশন হলেই একমাত্র কী সুবিধা হয় যে প্রতিটা দলের অনেক ভালো ভালো প্লেয়ার যেগুলো থাকে সেগুলোকে ছাড়লে অন্য দলগুলো তাদেরকে নেওয়ার সুযোগ পায়। এছাড়া প্লেয়াররা যারা আছে, যারা হয়তো দলে ভালো পারফরমেন্স করছে, কম দামে এসেছিল, মানে ধর 20 লাখ 50 লাখে এরকম হয়তো কোনো আনক্যাপ প্লেয়ার এসেছিলো, কিন্তু তারা দলের জন্য খুবই ভালো খেলেছে, তারা ডিজার্ভ করে যে একটু কোটির দিকে প্রাইস হবে, তাদের নিজেদের দাম বাড়বে। তো সেই ক্ষেত্রে মেগা অকশন হলে তারাও একটু ভালো দাম পাওয়ার সুযোগ পাবে। তো এই জন্যই মেগা অকশন করা। জানি না পরে আগামী দিনে কে মেন্টর হিসেবে আসবে। আশা করবো ইয়ন মর্গানকেই মেন্টরে আনা হোক, তিনি এর আগে আমাদেরকে ফাইনালে রানার্স আপ করিয়েছে। তো আশা রাখবো কেকেআর অবশ্যই ইয়ন মর্গানকে অ্যাপয়েন্ট করুক মেন্টর হিসেবে। তো দেখা, তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।